প্লিজ আনন্দী। অনুভব, আমি এই নিয়মটা পালন করতে চাই, ব্যাস, একদম বাধা দেবে না। আরে বাবা অনুভব, ও যখন এটা করতে চাইছে আবার করতে দে না, রিচুয়ালস তো এটা, করতে দে না, মনে শান্তি পাবে। আচ্ছা, এটা তো হলো, এবার তোমরা দুজনে আরেকবার মালা বদল করে নাও তো। আচ্ছা, এটাই শেষ, এবার তোমরা দুজন দুজনকে একটু মিষ্টি খাইয়ে দাও তো দেখি। মিষ্টি। বাপরে বাপ, রিচুয়ালের পর রিচুয়াল, রিচুয়ালের পর রিচুয়াল, এরপর দেখবো আর একটা নিয়ম এসে কোথা থেকে হাজির হয়েছে। না না, আর কোনো নিয়ম নেই, এটাই শেষ নিয়ম ছিল। এই অনুভব, এত অধৈর্য হোস না বাবা, লোকে খারাপ ভাববে, বোঝার চেষ্টা কর। হ্যাঁ, এক্সাইটেড হয়ে পড়ছিস। তাতে আমার কাজ করা। এ কি, তুমি এখানে কেন সোনা? এটা তো মেয়েদের অনুষ্ঠান। কেন? থাকুক না, অনুভবটাও তো রয়েছে। চন্দ্রা, অনুভব বর, ওই ঘরে থাকতে পারে। বড্ড পেকেছিস তুই। আরে বাবা, ওকে বকো না বাবা। আরে এখানে অ্যাকচুয়ালি অনুভব মাইনরিটি হয়ে যাচ্ছে, তাই জন্য ওকে মরাল সাপোর্ট দেওয়ার জন্য আমি ওর পাশে, ওর টিমে হয়ে এসেছি। হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম। যাক বাবা, মানে রিচুয়ালস গুলো সব শেষ হয়ে গেল, এইবারে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে, নয়তো এই অনুভব ভাই আমাদের মেরে মেরে একেবারে তক্তা বানিয়ে দেবে। এক্স্যাক্টলি, কি করে বুঝলি বলতো? অনেকক্ষণ ধরে সহ্য করছি তোদের, এবার মানে কেটে পড়ো, না হলে ঝেঁটা মেরে বার করে দেবো। কি অসভ্যতামি হচ্ছে? না না, থাক আনন্দী, আমি 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 অনুভবের কষ্টটা ফিল করতে পারছি, বুঝতে পারছি। এই যে এত তাড়াতাড়ি তুই বুঝে যাস না কথাগুলো, এই জন্য তোকে আমার খুব ভালো লাগে। যাক, যখন বুঝতে পেরেছিস এবারে কেটে পড়। ওকে প্রভু, যেমনি আজ্ঞা। আমাদের প্রভু খুব তাড়াহুড়োয় আছেন, চলো তোমরা সবাই চলো, কেস খাবে নয়তো, তাদের চলো, তাদের। অল দ্য বেস্ট ব্রাদার। তুই বেরোলে এখান থেকে, যা। সরি। বাবা, কি দেখা হচ্ছে? আমার বউকে। বাবা, এমন করে দেখছো যেন আগে কখনো দেখোনি। দেখেছি, কিন্তু আজ আবার নতুন করে দেখছি। তোরই হাতটার ভালো লাগে না। অনুভব, কি গো ওরম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো? আমি কাজটা করবো কি করে?
তাকিয়ে তো থাকবোই। এত দূরে থেকে কাজ করছো, তাহলে আর কি করে হবে? কাছে এসে করতে হয়। আর তুমি যখন এলে না, তখন আমি চলে এলাম তোমার হেল্প করতে। খবরদার বলছি, তোমার হেল্প আমার লাগবে না। কি আনন্দি কোথায়? ডাক্তারবাবু, ওঠো, অনেকদিন তো রেস্ট নিয়েছো, এবার তো হসপিটাল জয়েন করতে হবে নাকি? কি ওঠো, উঠবে না তো? দাঁড়া, কি হলো? ওঠো না, আবার কি? ওঠো 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 ওঠো, অনেক না, অনুভব অনুভব অনুভব, ওই অনুভব, মুশকিল, তো বেলা হয়ে গেল, তাও ফুলসজ্জা শেষ হচ্ছে।
পাচ্ছিস। দেখো ভাইয়ের লোকজন জড়ো হয়ে গেছে, ওঠো এবার, ওঠো 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 ওঠো। উঠে পড়ো, উঠে পড়ো, সকাল পেরিয়ে বিকেল হলো, উঠে পড়ো, আরে উঠে পড়ো, উঠে পড়ো, আরে উঠে পড়ো, উঠে পড়ো, সকাল পেরিয়ে বিকেল হলো, উঠে পড়ো, আরে উঠে পড়ো। বাইরে কিন্তু লোকজন আওয়াজ দিচ্ছে, তুমি প্লিজ ওঠো। আওয়াজ দিচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। এই থামা তোর এই বিচ্ছিরি গান, সকাল সকাল ভাল লাগছে না আর। ওকে 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 ওকে, আমি গান থামিয়ে দিলাম। এইবার বাছাধন, তুমি এই গুহা থেকে বেরিয়ে পড়ো প্লিজ। না, বেরোবো না। তাহলে তোর কি দরকার? ওহো ডার্লিং, আমার পার্সোনালি দরকার নয়, আমাদের সবার দরকার। আমার আঙ্কেলের, পিসিমণি সবার দরকার। সবাই চাইছে আনন্দীর গান শুনতে, এবং তার জন্য আমি এসেছি, সৌনক এসেছে তোমার আনন্দীকে হরণ করতে। আনন্দী হরণকারী। হ্যাঁ আমি আসছি, আমি আসছি। ওকে, ওয়েটিং ফর ইউ। এই বেটা একদম বদলালো না। এর আগেও একবার আমার লন্ডনের অ্যাপার্টমেন্টে এসে এরকম ভাবে জ্বালিয়েছিল আমাকে, সেম সিচুয়েশন। সেম সিচুয়েশন? সেম সিচুয়েশন মানেটা কি? মানে এর আগে ওই লন্ডনে তোমার অ্যাপার্টমেন্টে কোনো মহিলা তোমার সঙ্গে ছিল, এটা বলতে চাইছো? আরে ওই যে বলছিল না, নীলাঞ্জনা, মাধবীলতা, ওখানেও ছিল অ্যাঞ্জেলিনা, মার্গারিটা। আচ্ছা, তবে রে, হ্যাঁ আমি বাথরুম থেকে আসছি, আমি বাথরুম থেকে আসছি। আচ্ছা, যদি আমার সামনে থেকে তোমাকে হরণ করার লোক থাকতে পারে, তাহলে আমার জীবনে মার্গারিটা থাকতে পারে না? না, মাথাটা একদম গেছে। তুমি যাও তো, রেডি হও, যাও।